এটা ইঞ্জিনিয়ার আনামুল হক, উনি ইঞ্জিনিয়ার হলেন কিন্তু টেলিফোনে ভাষার বিষয় হাঁটার জন্য বলি নাকি। ওনারা আমাদেরকে বলে যে আলেমরা বিজ্ঞান বোঝে না, এখন বিজ্ঞানের জমানা, ওনারা বিজ্ঞানের বিরুদ্ধে ফাঁসলা করতে যাচ্ছেন। তো আপনি বিজ্ঞান বুঝবেন, চাঁদ চন্দ্র এই চাঁদের বিষয়গুলো, এটা কি এটা টেলিফোনের বিজ্ঞান না অ্যাস্ট্রোনমির বিজ্ঞান? অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান। আমরা সব জ্যোতির্বিজ্ঞানের মানুষ না। ডক্টর শমশের সাহেব ছিলেন যে উনি জ্যোতির্বিজ্ঞানের ব্যক্তি ছিলেন না, ওনাদের কারোর সাবজেক্ট জ্যোতির্বিজ্ঞান না। আপনাদের সাবজেক্ট বলতে পারেন, আপনাদের সাবজেক্ট কি জ্যোতির্বিজ্ঞান? আমরা তো জ্যোতির্বিজ্ঞানের দাবি করি না, আমরা তো বলি শরীয়ত কি বলে সেটা দেখেন। আর বিজ্ঞানের অবস্থান, শরীয়তের দৃষ্টিতে বিজ্ঞানের যে অবস্থান, সেটা আমরা অস্বীকার করি না। কিন্তু অতটুকু বিজ্ঞানকে সহযোগী হিসেবে ব্যবহার করার জন্য যেটুকু বিজ্ঞান জানা দরকার। আমি যেহেতু অ্যাস্ট্রোনমি জানি না, জ্যোতির্বিজ্ঞান জানি না, আমি এ বিষয়ে নাক বলেন। আমি আগের জমানার জ্যোতির্বিজ্ঞানের যে পণ্ডিত যারা ছিলেন তাদের রেফারেন্স এনেছি, আমরা তাদের রেফারেন্স জানি, এবং এই জমানায় যারা আছেন তাদের রেফারেন্স। এই জমানায় আপনারা এই বিশ্বে বর্তমান জীবিত আছেন এরকম জ্যোতির্বিজ্ঞানের পণ্ডিতদের নাম আপনারা বলেন, বিশ্বে কে কে আছেন, তাদের রেফারেন্স পাবেন আমাদের এই বইতে। আপনাদের হাতে যে প্রবন্ধ গেল এখানেও পাবেন। আর যে বড় বইটা তৈরি হয়েছে, হ্যাঁ, এটার সঙ্গে আরো যুক্ত হবে, সব মিটার আছে, কিন্তু এগুলোই ধরেন, এটা কিন্তু আপনাদের সামনে আসে। তো এগুলোর মধ্যে আমরা যে বিজ্ঞানীদের এনেছি যারা অ্যাস্ট্রোনমি যারা পণ্ডিত, তাদের রেফারেন্স এনেছি। যাই হোক, বলতে চাচ্ছি এই ইঞ্জিনিয়ার আনামুলকে বইয়েতে, তারপর ওনাদের ফতোয়া দেখা যাবে। এগুলোর মধ্যে ওনারা পেশ করেছেন কি জানেন? কোরআন কারীমে ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, এই একটা আয়াত। যে হেলাল দেখা দিয়ে মাস শুরু করতে হয়, আয়াত আল্লাহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উদ্ধৃতি দিয়েছেন উম্মতকে, যখন হেলাল সম্পর্কে মাসালা বলেছেন, ইন্নাল্লাহা জাআলা লাকুমুল আহিল্লাতা মাওয়াকিত ফাসুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি। আল্লাহ তাআলা হেলালকে তোমাদের জন্য মিকাত বানিয়েছেন, এতে তোমরা হেলাল দেখে রোজা শুরু করো, হেলাল দেখে রোজা শেষ করো। এই আয়াত নবী দিয়েছিলেন, কিন্তু তারা এই আয়াতকে বিকৃত করে। নবীর ব্যাখ্যা, আয়াতের স্বাভাবিক ব্যাখ্যা, উম্মাহ হিসেবে যে ব্যাখ্যা 1460 মধ্যে মনীষীরা যে ব্যাখ্যা বুঝেছেন, এই ব্যাখ্যা তাদের পছন্দ হয়নি। তাদের মধ্যে যারা মাওলানা, তারা এনামূলক সাহেবকে গুরু বানিয়েছে। কি সে বলেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, এর মধ্যে কি বলা হয়েছে চান্দ্র মাস শুরু করতে অমাবস্যা থেকে? কিন্তু নাউযুবিল্লাহ বললেন না, বুঝলেন না, খেয়াল করেন ইন্নালিল্লাহ বলেছেন। হ্যাঁ, একটা হলো হেলাল, হেলালের বিপরীত হলো অমাবস্যা। অমাবস্যার শেষ হলে হেলাল শুরু হয় নাকি? আপনারা জানেন না? হ্যাঁ, অমাবস্যার পরে হেলাল। তো হেলাল কি ঘটনাটা কোথায় শুনেন? ইংরেজিতে হেলালের একটা অনুবাদ হলো কি? নিয়মন। নিয়মন যখন সে ডিকশনারিতে খুলেছে, ইংরেজি থেকে বাংলা ডিকশনারি, নিয়মন এক অর্থ লেগেছে নতুনটা, আরেক অর্থ লেগেছে অমাবস্যা। তো এখন অমাবস্যা যখন দেখি খুশি হয়ে গেছে অমাবস্যা। আরে আল্লাহ কি কোরআনে নিয়মন বলেছেন না হেলাল বলেছেন? হেলাল বলেছে। তো হেলালের অর্থ কি সেটা না বুঝবা তুমি ইংরেজিতে হেলালের অর্থ লিখেছো নিয়মন, এরপরে বাংলাতে নিয়মনের অর্থ হতো অমাবস্যা। এইভাবে কোরআন বুঝা হবে? এই হলো ঘটনা। অথচ হেলালের তর্জমাতে অনুবাদে নিয়মন বলা হয়েছে কিসের মন হেলাল, ওটা অমাবস্যার অর্থ নিয়মন না। এইভাবে কোরআনের আয়াতকে বিকৃত করে দিয়েছে। এখন বলে অমাবস্যা থেকে মাস শুরু হবে, আবার বলে যখন দেখা দেওয়া সম্ভব। কখন দেখা দেওয়া সম্ভব? এটা তো এই কনজাংশনের পরে লাগে, মানে যেটাকে ইয়ে বলে নিয়মন বলে, সেই নিয়মনের পরে গিয়ে এটা কয়েক ঘন্টা পরে এটা দৃশ্যমান হয়ে যায়। দৃশ্যমান হওয়ার সময়টা সম্ভবত ভাবে, একবারে নিশ্চিত ভাবে না, মোটামুটি এখন দাবি করে বিজ্ঞান বলে যে মোটামুটি নিশ্চিত, কিন্তু তারাও নিশ্চিত বলে না। আগে থেকে বলে যে অমুক সময় অমুক জায়গা থেকে দেখা যাবে, দেখা যাওয়ার সময়টা
আপনি দেখে কোনো ইয়ে দেয়নি, মন সার্টিফিকেট ঢুকেন আপনাকে দেখা যায়, পুরা নকশা দেখা দিবে পৃথিবীর কোন জায়গায় সম্ভাবনা আছে, কোথাও টেলিস্কোপ দিয়ে দেখা দিবে, কোথাও ভালো চোখে দেখতে পারবে, কোথাও একবারে সরাসরি খোলা চোখে দেখতে পারবে, সবই বলে দিয়েছে। ওরা বলে যে এইটা এটা এভাবে ক্যালেন্ডার তৈরি করো, এই লোনার ক্যালেন্ডার দিয়ে মাস শুরু হবে। এখন একটা একবার বলে নিয়ম দিয়ে, মানে অমাবস্যা দিয়ে, আরেকবার বলে লোনার ক্যালেন্ডার দিয়ে, ধরি এই আয়াতি, এই আয়াতের জন্য কথা তৈরি হবে, একে আয়াত এখন কথা তৈরি হবে। আচ্ছা, এরপর বলে না পৃথিবীর সর্বপ্রথম দেখা ওটা তোমার জন্য খরচ। আচ্ছা ধরি ওই আয়াত, এটা ধরলে কত থাকে নেই। এরপরে বলে মক্কা করো হেরালে ফসল লাগলে ওটাকে পুরা বিশ্বের জন্য মানদণ্ড ধরি ওই আয়াত। সুবহানাল্লাহ। এগুলা কি কোরআন সুন্নাহর অনুসরণ না তামাক না? ওরা বলে অনুসরণ স্পষ্ট না দিয়ে আয়াত বুঝে আছে, সবরে কিভাবে ছোট হয় এখন ভগবান চাইলে আমি তোমার সারা ভালো মতো লাগে এটাই বলা হয়েছে।